গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে দেখো পুজো করতে করতে ব্লগটা স্টার্ট করছি। আজকে প্রচুর দেরি হয়ে গেছে গো একদম। আজকে তো মানে সকাল সকাল উঠেছি বটে, কিন্তু বললাম না ঘর ঝাড়মোছ করে বিছানা তুলে সব কিছু করে আমার আজকে প্রচুর দেরি হয়ে গেছে। এই যে আম শাখায় এখন সিঁদুর লাগাচ্ছি আর ঠাকুরদের ফুল দিয়ে দিয়েছি। এখনো ফল দেওয়া হয়নি, মিষ্টি দেওয়া হয়নি, সেগুলো বাকি রয়েছে। চলো কাজগুলো করে নিই, করে নিয়ে আবার খানিক পর দেখা করতে আসছি। পুজো কমপ্লিট। মেয়ে শাঁখ বাজাতে, এই জিনিসটা আমি পারি না জানো, এই শাঁখ বাজানো পারি না। সেই ছোট্টবেলা থেকে কত চেষ্টা করেছি, করলেও না এই যদি জোর করে বাজাতে যাই ব্যাস গলার মধ্যে এমন লাগবে না, আমি তারপরে দুদিন পরে আর ঢোক গিলতে পারবো না। কেন হয় জানি না, আমার লাইটটা জ্বালাই, কিন্তু হয় আমার, কিছুতেই পারি না। মেয়ে পারে, সম্রাট পারে, বাড়ির সবাই পারে। মা খুব বকতো আমাকে বিয়ের আগে, শাঁখ বাজাতে পারিস না, কিন্তু কি করব এখনও বাজাতে পারি না। এই কাজটা, এই একটা কাজে আমি পারি না, কিছু করার নেই। সবাই তো সব কাজ পারে না বলো, অনেক চেষ্টা করেছি, হয় না। যাকে মেয়ে করে দেয়, সম্রাট থাকলে সম্রাট করে দেয়, হ্যাঁ, আর শাশুড়ি মাও করে দেয়। যাই হোক, পুজো কমপ্লিট হয়ে গেছে আমার। আর এরপর যাবো ওপরে, মেয়ে কলেজ আছে। সম্রাটের জলখাবার হয়ে গেছিলো, ও খেয়ে চলে গেছে, কিন্তু মেয়ের এখনও হয়নি। মেয়ের টিফিনগুলো সব বাকি রয়েছে। যাই হোক, পুজোটা হয়ে গেছে, আমার বড় কাজ হয়ে গেছে, আর ঘর দোরও সব পরিষ্কার হয়ে গেছে, ব্যাস মিটে গেছে, বিছনা তোলাও হয়ে গেছে। চল ওপরে গিয়ে কথা বলবো। চলে এসেছি আর ঝটপট করে রান্না বসাচ্ছি। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। আজকে আমরা তো কেউ ভাত খাবো না জানো, আজকে আমরা সবাই মটরশুঁটির কচুরি খাবো, সেই জন্যে পুরটা করে রেখেছিলাম সেদিনকে। তা যাই হোক, মেয়ের টিফিনেও মেয়ে কচুরি নিয়ে যাবে, আর টিফিন মানে খেয়ে যাবেও কচুরি। এই দেখো দেখাচ্ছি, এই যে দেখো লেচি কেটে রেখেছি, আর এখানে রয়েছে মটরশুঁটির পুর। চাকি বেলুন নিয়ে রেডি হয়ে গেছি, আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। ঝপাঝপ ভাজবো আর ওকে দিয়ে দেবো। তারপর দেখি আলুর দমটা করা যায় কি না ওর টাইমের মধ্যে, নাহলে একটু আলু চচ্চড়ি করা আছে, এই দেখো, নাহলে একটু আলু চচ্চড়ি করা আছে, ওই দিয়ে টিফিন দিয়ে দেবো। আমি আলু সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধ করা আছে, দেখা যাক কতদূর কী করতে পারি। ঠিক আছে, আগে করে নিয়ে তারপর আসছি। আর আলুর দম কমপ্লিট, আর কচুরিও মেয়ের কমপ্লিট হয়ে গেছে। টিফিন রেডি, ভেবেছিলাম দিতে পারবো কি পারবো না, পেরে গেছি। হ্যাঁ, যুদ্ধ, কম্পিটিশান, বাবা রে, কম্পিটিশান না, পরীক্ষা। পারবো কি পারবো না, তাহলে পরীক্ষায় পাশ করেছি। যাই হোক, আলুর দম হয়ে গেছে রেডি, আর কচুরিও রেডি হয়ে গেছে, শুধু টিফিনে প্যাক করবো। কচুরি টিফিনে প্যাক করে দিয়েছি, আর এখন একটা টিফিন বক্স খুঁজছি আমি। টিফিন বক্সগুলো মনে হয় মাঝে নেমে গেছে, ওটাকে তুলে একটু মেজে নিয়ে মেয়ের আলুর দমটা প্যাক করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই দেখো তোমাদের আলুর দমের ফাইনাল লুক দেখাচ্ছি। এই দেখো, সুন্দর করে নিরামিষ আলুর দম করে নিয়েছি। ভালোই হয়েছে। না, আমি টেস্ট করে দেখে নিলাম, ঠিকই আছে। আলুর দম রেডি। আর এইখানে কেটে রেখেছি যেগুলো, সেটা এখনও রেডি হয়নি, চাটনির ব্যাপার, এটা করবো। তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে করছি। যাই হোক বাবা, এইটা রেডি হয়ে গেছে, সেটাই আমার মেন কাজ মিটে গেছে। চাটনিটা আস্তে আস্তে করলেও অসুবিধা কমপ্লিট। আর এখানে করছি ভাজা মশলা। এই ভাজা মশলাটা চাটনির ওপরে লাস্টে দিয়ে দেবো, দারুণ হবে তাহলে। চাটনিটা অনেক দিন থাকেও জানো তো, এই শীতকালে এই টমেটোর চাটনি করে রাখলে ভাতের পাতে হোক, রুটি দিয়েও ভালো লাগে খুব, একদম মানে জেলির মতো করেছি তো, বেশ ভালো লাগে একদম। দেখো না কতটা গাঢ় করে দিয়েছি একদম, আরও একটু বসে যাবে। এখন তো গরম আছে, একটা কাঁচের জায়গাতে নামিয়ে রাখলে অনেক দিন থাকবে, অসুবিধা হবে না। ঠিক আছে, চলো এটা গুঁড়িয়ে নিয়ে আবার আসলে। এই যে আমি এখন বসে বসে খাচ্ছি তিলকুট্টি, বলে দেখো না, তিলের কাঠি, না তিলকুট্টি গোলগুলো, ছোটোগুলো, এটাকে তিলের কাঠিই বলে। হাফ খেয়ে ফেলেছি, এইটুকু পড়ে আছে, দেখতে অনেকটা তিলকুট্টির মতোই দেয়।
লাগছে, অর্ধেকটা তো পেটে চলে গেছে। দারুণ খেতে, খুব নরম, কেমন কালো হয়ে আসছে দেখো। খুব নরম, শক্ত না। আমার আবার গুড় কাঠিটা ভালো লাগে না। তিলকুটটা খুব ভালো লাগে। বাদাম গুড় কাঠি ভালো লাগে না, আবার তারপরে ওই বাদাম চাকতিটাও ভালো লাগে না। আমি তো বাদাম খাই না, ওই জন্য ভালো লাগে না। কিন্তু তিলকুট্টিটা, তিলের চাকতি হোক, তিলের কাঠি হোক, হেভি লাগে। ওদের চা করে দিলাম, আর চা খাচ্ছে, আর আমি খেলাম তিলের কাঠি। আর এখন বাজে 1:30। এবার পাম্প চালাবো, ওপরে যাব, বাসন তুলবো, আর কচুরিগুলো পুর করতে হবে। তারপর বেলবো, ভাজবো, তো একা হাতে করতে গেলে সময় লেগে যাবে, তাই এখনই চলে যাই। চলো, কি আর করা। আজকে দেখেছি আমি শাড়ি পরেছি। শাড়ি পরাই যায়, অসুবিধে কিছুই থাকে না। কিন্তু কী হয় বলতো, চটজলদির সময় না, তখন মনে হয় ফট করে হাতের সামনে নাইটিটা আছে, পরে নিই। এই জন্যেই গাফিলতি হয়ে যায়। আর গরমকালে সত্যি শাড়ি পরে কষ্ট হয়, শীতকালে সব কষ্ট নেই। যাই হোক, চলো ওপরে যাই, ওপরে গিয়ে কাজকর্মগুলো সারি। রান্নাঘরে চলে এসেছি। চলে এসে না, কালকে একটা কিনে নিয়ে এসেছিলাম গো, দুধের প্যাকেট। এসে খেয়াল হলো এই যা, পায়েসটাও ভেবেছিলাম করবো, করা তো হয়নি, তাই একটুখানি এই দুধটা বসিয়ে দিয়েছি, আর এতে গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে হোক, ততক্ষণ আমি আপাতত কাজগুলো করি, তার মধ্যে হয়ে যাবে। খেয়ে যখন নিচে যাবো তার মধ্যে হয়ে যাবে। এই সবে দিয়েছি চালগুলো, কোনো দেরি আছে। এখন ফুটুক এটা, আর ততক্ষণ আমি বাসনগুলোকে তুলে ফেলি। আর আজকে আবার চলে গেছি নিচে, জানো, আর তার মধ্যে আবার জামা কাপড়গুলো তুলতেও ভুলে গেছি। দেখো না, সব জামা কাপড় পরে রয়েছে। কি বলবো, সকালবেলা তাড়াহুড়োর চোটে ভুলে চলে গেলাম। অনেক কাজ থাকলে না ভুল বেড়ে যায় একবারে। চলো জামা কাপড়গুলোও তুলি। আর চাকি বেলুনটা তখন ধুয়ে দিয়ে গেছিলাম গো, ওই করেছিলাম, ভাজা মশলা করেছিলাম, ওই কালো কালোগুলো লেগে থাকে না ভাজা মশলার, ওই জন্য চাকি বেলুনটা ছাদে ধুয়ে শুকুর দিয়েছি। কারণ যে এখন বেলবো তো, তখন দাগ হয়ে যাবে একবারে, ওই জন্য ধুয়ে শুকুর দিয়ে দিয়েছি। শুকিয়ে খটখটে হয়ে গেছে একবারে। শীতকালে এগুলো সুবিধে, যখন তখন ছাদে যাও। হ্যাঁ, খাবার দিচ্ছি, দাঁড়া বাবা, খাবার দিচ্ছি। সব এসে গেছে গো, খাবার দিতে হবে ওদেরকে। ঠিক আছে, চলো। মিক্সিটাও শুকুর দিয়ে গেছিলাম, মিক্সিটাও শুকুর দিয়ে দিয়েছি। আরে সব শুকিয়ে যাবে, একবারে খটখটে হয়ে যাবে। চলো, ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে, এদিকেরটা ভর্তি হয়েছে, আর একটা ভর্তি করবো। চলো, দিয়ে এসেছি। কেমন হচ্ছে গো? পুরো ভর্তি হয়েছে, ভালো লেগেছে আর খেতে। আলুর দম এখনো হাতই দেয়নি, শুধু শুধু খেয়ে যাচ্ছে। যাকে ভালো হলেই ভালো, এই হচ্ছে ব্যাপার। আর এই যে আমি বেলছি, আর এই ভাজছি। চলো আগে ভেজে নিই। আর এই যে সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর রান্নাঘরে চলে এলাম। মেয়ে এসেছিলো একবার কলেজ থেকে, জানো, এসে আবার পড়তে চলে গেছে। সম্রাটও বেরিয়ে গেল, আমি ওপরে চলে এলাম। যাই হোক, রাতের মানে রান্নার জন্য সব কাটাকুটি করব। ভাবছি আজ রাতে ভাত বসিয়ে দেবো। সকালে তো আর কেউ ভাত খায়নি, আজ সব ময়দা, সবই ওই কচুরি করেছিলাম, সব কচুরি খাওয়া হয়েছে। তা রাতে ভাবছি আর খাবো না, ওই জন্য একটু ভাতই বসিয়ে দেবো। আমি কচুরি বললাম না, কচুরি করে সাধারণত সকালেই করি। যাই হোক, বাপি মানিরও তো বয়স হচ্ছে, তারপর আমাদেরও বয়স্ক লোকেদের জন্য না, শীতকালে রাতে একটু হালকা খাওয়াই দরকার। ওই জন্য কচুরি বা অন্য কিছু করলে সকালে করে নিই। আর রাতের বেলায় ভাবছি এখন একটু গরম গরম ভাত বসিয়ে দেবো, প্রেশারেই বসাবো, রাতের বেলা বসাবো। আর তার সঙ্গে একটু তরকারি করে নেবো। ভাবছি ওই ফুলকপি ছোটো ছোটো করে কেটে একটু আলু দিয়ে তরকারি করে নেবো, এইটাই ভেবে রেখেছি। আর চলো আগে কেটে নিই। হ্যাঁ, কেটে নিয়ে তারপর আবার কথা বলবো। আর দাঁড়া, পায়েসটা করেছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো, পায়েসটা করেছি। ভালোই হয়েছে, খারাপ হয়নি। সম্রাট খেয়ে বললো ঠিক আছে। পায়েসটা রয়েছে, যদি রাতে সন্ধেবেলায় কেউ খায় তো খাবে, আর রাতেরবেলা খেলেও খেতে পারে। আর আমি এখন এই যে বটি পারছি, নিয়ে কপি
আর আলু নেব, নিয়ে কেটে নিই জানো। আর সকালে বাজারওয়ালা এসেছিলো আজকে, ওই জন্য একটু মেথির শাক, সবজি আছে তাই নিলাম না বেশি কিছু, একটু মেথির শাক, একটু মটরশুঁটি আর একটা মূলো নিয়েছি গো, আর কিছু নিয়ে নিই। এই এখন বসে আগে কেটে নিই, কেটে নিয়ে তারপর অন্যান্য কাজ করবো, নাহলে না কাটাটা থাকলে যখন হোক বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আগে তাহলে কেটে নিই, হ্যাঁ কেটে নিয়ে তারপর আবার কথা বলতে আসছি, ঠিক আছে। এই যে ওপরে বসে আছি ডাইনিং টেবিলে, আমার কর্ম শেষ হয়ে গেছে, এখন আমার জায়গায় এসছে আমার মেয়ে, ফিরে পড়েছে, হ্যাঁ এসেই লেগে গেছে কাজ করতে। আমাকে তো দেবে না জলখাবার বানাতে, সে নিজেই বানাবে, যাক যা পারবে তাই বানাক। আর আমি তরকারি করে নিয়েছি, আলু ফুলকপির তরকারি, আর ভাত রাত্রেবেলায় বসাবো। এখন আজকে জানিস ভাত করেছি, বললে কচুরি, কচুরিতে কটা আছে, সকালে কচুরি খাওয়া হয়েছে বলে আর করিনি, একবারে সেদ্ধ ভাত বসাবো প্রেশারে। আর খুব সুন্দর সেদ্ধ ভাত খাবি না? খাবো, মানে প্রেশারে বসাবো, প্রেশারে বসাবো গরম ভাত একসঙ্গে, তার সাথে হচ্ছে আলু ফুলকপির তরকারি করবো। আমার সাথে দুটো কচুরি নিশ্চয়ই থাকবে। আমি তো ভাত ধরলাম তো। ও ঠিক আছে। আর যা নাহলে কচুরি খাবি, ভাত তাহলে রেখে দেবো যদি না খাস। আমি তো ফুলকপি আলু তরকারি দিয়ে ভাত খেয়ে নেবো, জানি না তোর বাবাও কি করবে এখন। তবে গরম ভাত পেলে খেয়ে নেবে, অসুবিধা হবে না। আসলে সকাল থেকে ময়দা খাওয়া হচ্ছে বলে আমি আর করলাম না, যাকে করেছি আজকে দিনটা কোনো রকমে ম্যানেজ করে নেবে বাবা, জানি না তারপর কি হবে। আর মেয়ে এখন এটা বানিয়ে নেওয়ার পর আমরা একটু সন্ধ্যাবেলা জল খাবার খেয়ে নিই, 7:30 বেজে গেছে, খেয়ে নিয়ে তারপর রাত্রিবেলা তখন দেখা যাবে কি হয় না হয়, হ্যাঁ। আর তা আজকে ভিডিও না খুব ছোট হয়েছে, একদম ছোট হয়েছে, একটু দেখো প্লিজ, হ্যাঁ। কারণ যে এখন ভিডিও বেশি বড় করছি না, যেদিনকে বড় হয় বক করি সেদিনকে তো হয়েই যায়, কি আর করব, বা কোথাও গেলাম, কোথাও ঘুরতে গেলাম, হ্যাঁ তখন বড় হয়ে যায়। তখন অনেক জিনিস দেখি, তোমাদেরও দেখাতে ইচ্ছে করে যে না এটা দেখছি দেখাই, বা আমাদের এখানে বাজার দোকান কেমন, বা এখানে মিষ্টির দোকান কেমন, কোনটা ভালো কোনটা মন্দ, হ্যাঁ সেগুলো মনে হয় দেখাই, তাই হয়তো একটু বড় হয়ে যায় সেইগুলো। আবার যেদিনকে ভাবি যে বাড়ির কাজ তো রোজই দেখাই, মোটামুটি দেখিয়ে ছোটো করে দিই, তাহলে তো তোমাদেরও দেখতে ভালো লাগবে, তাই সেরকমই করি এখন, এই হচ্ছে ব্যাপার। আমার তো এখন ধরো ইউটিউব পরিবার খুবই ছোট, হ্যাঁ সেই জন্য যেরকম পারি আমি, যেরকম দেখাতে মনে হয় সেরকমই দেখাই, হ্যাঁ। তোমাদের ভালো লাগলে তোমরাও কমেন্টস করছো, ভালো লাগছে না লাগছে, হ্যাঁ আমার নিজেরও ভালো লাগছে সেগুলো পড়ে। যাই হোক, আমরা তো হচ্ছে দেখো না, আমরা তো মানে রীতিমতো হচ্ছে হাউস ওয়াইফ, বাড়িতেই থাকি, বাড়িতেই সব কাজকর্ম, বাড়িতেই সব কিছু, আর মাঝে মাঝে মনে হয় নিজেরাও কিছু করে দেখাই, হ্যাঁ এইটাই হচ্ছে একটা আশা নিয়েই সব কিছু করা, এই হচ্ছে ব্যাপার। যাক আর বেশি বকবক করবো না, বকবক করলে আমি সারাদিন বকবকই করে যাবো, আর বেশি বকবক করছি না। কালকে আবার দেখা হবো একটা ছোট্ট ব্লগ নিয়ে, তো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।